শুভ সকাল বন্ধুরা, সবাই তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমরাও ভালো আছি। তোমাদের দাদা বাজার করে এসে খেতে বসে গেছে। আজকে ছেলে আসবে সন্ধ্যে 8টা 9টা বাজবে হয়তো। বাজার করে আসতে বললাম একটু কিছু মাছ আনো। এই বাজার করে এসে খেতে বসেছি। আমার ননদের বাড়ি থেকে, বড় ননদের বাড়ি থেকে কড়াই শাক এসছে। কত দেখো, অনেক শাক এনেছে। এই শাক কেটেছি, এটা ভাজা হবে। কড়াই শাক হচ্ছে আমার কর্তা খেতে খুব ভালোবাসি। এই কড়াই শাক হবে, আর মাছ আছে, মাছ হবে একটু। আর এখানে ওলকপি সিম কচু কচু দিয়ে একটা তরকারি। ওবেলা ছেলে আসবে, ওবেলা আবার রান্না হবে ওর মতো, ও যেগুলো খায়। এখানে আমার কড়াই শাক ভাজা হয়ে যাচ্ছে। এটা হচ্ছে ফাঁসাই কড়াই শাক। এই শাকটা খুব সুন্দর খেতে। এটা হচ্ছে আবার তোমার দাদা এটাকে ভাজা লঙ্কা মাখিয়ে খাবে, আবার টেস্ট লাগবে। এখানে হয়ে গেছে মাছের ঝালটা, আর ওলকপি আলু সিম সব দিয়ে মাছের মাথা দিয়ে তরকারি। এই হচ্ছে আজকে মেনু। বন্ধুরা দেখো, আমাকে গাছে দেখো কত বড় বড় লেবু হয়েছে। দেখো এই একটা, আরও নিচে দেখো কত লেবু হয়েছে আমার গাছে। অনেক হয়, অনেক, আরও গাছ আছে এদিকে, অনেক গাছ আছে। সব গাছ ছাড়া হয়ে গেছি সবার থেকে। মানে খুব সকালে উঠেছি, 6টা। ছেলেকে ডেকে দিলাম, ছেলে পুষ্পাঞ্জলি দিতে গেল, আমিও বাড়িতে পুজো করে ফেললাম। এবার রান্নাঘরে চলে এসেছি। আর এই তো পুজো, খিচুড়ি তো হবেই। এখানে খিচুড়ি হচ্ছে, কষি আলুটা কষছি, একটু কষে নিয়ে তারপরে দেবো। এখানে ভাত তো বসে গেছে। সরস্বতী পুজোতে খিচুড়ি না হলে জমে, জমবে না খিচুড়ি না হলে। আজকে বিয়েবাড়ির অনুষ্ঠান আছে, যেতে হবে। এই বেলার মতো রান্নাটা হচ্ছে, ওবেলা কিছু থাকবে না। কি বলছো তুমি? কি বলছো? এখানে আমার খিচুড়ির মশলা কষিয়ে দিয়ে দিয়েছি খিচুড়িতে। আর গোবিন্দভোগ চালের খিচুড়ি তো না নাড়লে বসে যাবে, নাড়তেই হতে থাকবে সবসময়। এখানে আমার তেল গরম হয়ে গেছে, গোল গোল করে আলু কেটেছি, ভাজবো। আর হচ্ছে বেগুন ভাজা। আমাদের খিচুড়ির সঙ্গে গোল গোল আলু ভাজা খেতে ভালো লাগে। নাড়তে নাড়তে আমার হাত কম হচ্ছে। এই গোবিন্দভোগ চালের খিচুড়ি এত নাড়তে হয়। এখানে আমি খিচুড়ি করে ফেলেছি। ছেলে স্কুলে গেছে, অনেক বছর পর স্কুলে গেছে ওখানে দেখা করতে। স্যার ওকে খাওয়াচ্ছে, বলে খেয়ে যেতেই হবে। আমার এখানে রান্না হয়ে গেল, আর কি করা যায়, নিচে দিয়ে দিতে হবে ছেলেগুলোকে কারখানায়।